উপসচিব পদে পদোন্নতিতে কোটা পদ্ধতি বিলুপ্তি, কৃত পেশাভিত্তিক মন্ত্রণালয়, সিভিল সার্ভিসে বৈষম্য দূরীকরণ, শিক্ষা ও স্বাস্থ্যকে ক্যাডার বহির্ভূতকরণের দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন করেছে ফরিদপুর নগরকান্দা আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ। বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরের সামনে শিক্ষা, স্বাস্থ্য, মৎস্য, কৃষিসহ অন্যান্য ক্যাডারের বিভিন্ন কর্মকর্তাগণ এই মানববন্ধনে অংশ নেয়। এই সময় বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহিল আবরার, উপজেলা কৃষি কর্মকর্তা তিলক কুমার ঘোষ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার তাহমিনা আক্তার, সরকারি নগরকান্দা কলেজের অধ্যক্ষ শাহনাজ শামীম সহ আরো অনেকেই। বক্তারা বলেন, নতুন এই বাংলাদেশে কোনো ধরনের বৈষম্য থাকবে না। জনবান্ধব সিভিল সার্ভিস গড়ার ক্ষেত্রে কৃত পেশাভিত্তিক মন্ত্রণালয় গড়তে হবে, অর্থাৎ ক্যাডার যার মন্ত্রণালয় তার। উপসচিব পদে কোনো ধরনের কোটা ব্যবস্থা থাকবে না। স্বাস্থ্য ও শিক্ষাকে ক্যাডার থেকে বহির্ভূতকরণের সুপারিশ অনতিবিলম্বে বাতিল করা না হলে ব্যাপক আন্দোলন গড়ে তোলা হবে। বাংলাদেশ সিভিল সার্ভিসে কোনো বৈষম্য থাকবে না, সেই বক্তব্য আমরা এখানে উত্থাপন করছি। আমরা চাই একটি বৈষম্যহীন সিভিল সার্ভিস, যেখানে সকল ক্যাডারের সদস্যরা সমান অধিকার ভোগ করবে। কোনো একটি নির্দিষ্ট ক্যাডারের বিরুদ্ধে আমাদের অবস্থান নয়। আমি বিশেষভাবে উল্লেখ করতে চাই, আমাদের নগরকান্দা উপজেলার মাননগর উপজেলা নির্বাহী অফিসারের কথা বলবো আমি এখানে। আজ দেশে একটা উপযুক্ত পরিবেশ বিরাজ করছে, তার প্রেক্ষিতে সরকার সংস্কারের উদ্যোগ নিয়েছে। এখন সেই সংস্কারের উদ্যোগ সব জায়গায় প্রয়োজন। এখানে বাংলাদেশ সিভিল সার্ভিসের সবচাইতে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে এখানে যে কর্মকর্তারা দাঁড়িয়েছেন প্রত্যেকেই সবচাইতে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে এখানে চাকরিতে যোগদান করেছেন। এখানে রয়েছে ২৭টি ক্যাডার, তার ২৫টি ক্যাডারকে কেন আজ এখানে মানববন্ধনে সামিল হতে হচ্ছে? তারা বঞ্চনার শিকার হয়েছে, অধিকার বঞ্চিত হয়েছে, সেজন্যই এখানে আসতে হয়েছে। আমি একজন ডক্টর, আমি সর্বকনিষ্ঠ বিসিএস ব্যাচের একজন সদস্য। আমি ইউনিয়ন সাব সেন্টারে কাজ করছি, আমি উপজেলা হেলথ কমপ্লেক্সে কাজ করছি। আমি কেন পরবর্তীতে সর্বোচ্চ পর্যায়ে পর্যন্ত কাজ করতে পারবো না? আমি যদি উপসচিব বা সচিব পর্যায়ে যেতে পারি, তাহলে আমি বুঝতে পারবো আমি এখান থেকে কাজ করে গিয়েছি, আমার এই প্রতিষ্ঠানে কি ছিল কি নাই। আমি সেভাবে সেটা আবার রুট ক্যাটারকে আমি ঠিক করতে পারবো। এখন আমি চাচ্ছি শুধুমাত্র আমার সেক্টরের উপর উঠবে, আমি কিন্তু অন্য কারো সেক্টরে হাত দিতে চাচ্ছি না। এটাই হচ্ছে মূল কথা। আমি যদি আজকে আমার সেক্টরের সর্বোচ্চ জায়গায় যেতে পারি, তাহলে না আমি বুঝবো যে নিচে আমার কি ছিল বা কি ছিল না। যে দাবিগুলি উত্থাপিত হয়েছে, প্রথমত উপসচিব পুলে কোটার বিলুপ্তিকরণ, কৃত পেশাভিত্তিক মন্ত্রণালয় এবং শিক্ষা ক্যাডার এবং স্বাস্থ্য ক্যাডারকে ক্যাডার বহির্ভূতকরণের যে সুপারিশ তার বিরুদ্ধাচরণ করছে এবং তীব্র প্রতিবাদ আমরা ব্যক্ত করছি। উল্লেখ্য, বর্তমানে প্রায় ২৬টি ক্যাডার সার্ভিস রয়েছে। বর্তমানে উপসচিব পদে প্রশাসন ক্যাডার থেকে ৭৫% এবং অন্যান্য ক্যাডার থেকে ২৫% কর্মকর্তা পদোন্নতি পান। কিন্তু সম্প্রতি জনপ্রশাসন সংস্কার কমিশন উপসচিব পদে পদোন্নতির ক্ষেত্রে প্রশাসন ক্যাডারদের জন্য ৫০% এবং অন্যান্য ২৫ ক্যাডারের জন্য ৫০% কোটা রেখে সুপারিশ করে, যার ফলশ্রুতিতে ২৫ ক্যাডারের কর্মকর্তারা দেশব্যাপী প্রথম দিনের কলম বিরতি পালনের পর আজ দ্বিতীয় দিনের মতো প্রতিবাদ ও মানববন্ধন করেন। স্বাধীনতা টিভি বাংলা নিউজ ডেস্ক।